বন্ধুরা, আজ আমরা এই ভিডিওটির মাধ্যমে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রাসঙ্গিক বিষয় নিয়ে আলোচনা করব, আর তা হলো আগামীকাল রামনবমী ব্রত। আর যে সকল মানুষ রামনবমী ব্রত পালন করেন বা উপোস করলে খাবেন কি খাবেন না, তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন, কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্র মন্ত্র বশীকরণ, টোটকা, বাস্তু টিপস, জ্যোতিষশাস্ত্র, পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি, যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান হয়ে যাবে। চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা যদি প্রভু শ্রীরামের আশীর্বাদ ও কৃপা লাভ করতে চান তাহলে জয় হনুমান জয় শ্রীরাম লিখে কমেন্ট অবশ্যই করবেন। বন্ধুরা, চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে শ্রীরামচন্দ্রের জন্মদিন রামনবমী অনুষ্ঠিত হয়। এটি বাসন্তী দুর্গাপূজা বা চৈত্র নবরাত্রির শেষ দিন। যারা রামনবমী ব্রত পালন করেন তারা যথেষ্ট নিয়ম ও আচার অনুষ্ঠানের মাধ্যমে একনিষ্ঠায় এই ব্রত পালন করেন। বন্ধুরা, শাস্ত্রে উল্লেখ করা হয়েছে যে রামনবমী ব্রত পালন করলে একজন ব্যক্তি জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি তো আসেই, তারই সঙ্গে সঙ্গে সে সুস্থ এবং নিরোগ জীবন লাভ করতে পারে। বন্ধুরা, রামনবমী ব্রত পালন করলে একজন ব্যক্তি ধন, ঐশ্বর্য, পুত্র পৌত্র লাভ করে অন্তিমে ব্রহ্মলোক গমন করে। রোগীরা এই ব্রত পালন করলে রোগমুক্ত হয়, বন্ধা নারী পুত্রবধূ হয়, দরিদ্ররা ধনবান হয়। বন্ধুরা, শ্রী রামনবমী ব্রত পালন করলে যে ফল লাভ হয় তা হল অন্য কোনো যজ্ঞ, দান, তপস্যা, এমনকি তীর্থ ভ্রমণেও সেই ফল লাভ হয় না। বন্ধুরা, প্রজাপতি ব্রহ্মা বলেছিলেন এই ব্রত অত্যন্ত পবিত্র ব্রত। বন্ধুরা, পুরুষোত্তম ভগবান শ্রীরামচন্দ্র ছিলেন ভগবান বিষ্ণুর সপ্তম অবতার। তিনি মা কৌশল্যা এবং পিতা দশরথের সন্তান ছিলেন। রাজা দশরথ অযোধ্যার রাজা ছিলেন এবং তিনি পুত্তিষ্ঠ যজ্ঞের মাধ্যমে প্রভু শ্রীরামচন্দ্রকে পুত্ররূপে পেয়েছিলেন। বন্ধুরা, এবছর রামনবমী ব্রত অনুষ্ঠিত হবে। আগামীকাল রামনবমী ব্রতের পূজার শুভ মুহূর্ত হল মধ্যাহ্নকালীন মুহূর্ত, অর্থাৎ দুপুরবেলা। এই সময় প্রভু রামচন্দ্রের জন্ম হয়েছে, তাই দুপুরবেলা এবছর নবমী তিথি থাকাকালীন এই ব্রত পালন করার চেষ্টা করবেন। বন্ধুরা, রামনবমী ব্রত সূর্যোদয় থেকে পরের দিন সূর্যোদয় পর্যন্ত হয়ে থাকে, অর্থাৎ 24 ঘন্টার ব্রত। এই ব্রত নির্জলা উপবাসের মাধ্যমে পালন করতে হবে এমন কোনো নিয়মবিধি নেই, তবে বহু ভক্তরা এই 24 ঘন্টা নির্জলা উপবাস পালন করেন, অর্থাৎ জল পর্যন্ত তারা গ্রহণ করেন না। তবে সকলের পক্ষে এটি করা সম্ভব নয়, তাই আপনারা শরবত খেতে পারেন, জলও গ্রহণ করতে পারেন। এছাড়া দুধ বা ফল আহারের মাধ্যমে এই ব্রত সম্পূর্ণ করতে পারেন। বন্ধুরা, রামনবমী ব্রত আপনারা যারা পালন করবেন তার পরের দিন অবশ্যই পালন করবেন। এই পালন করার নিয়মও আমি আপনাদেরকে জানিয়ে দেব। বন্ধুরা, যারা আপনারা মনস্থির করেছেন বা যারা সংকল্প নিয়েছেন রামনবমী ব্রত পালন করবেন, তারা ব্রতের আগের দিনে অর্থাৎ আজ নিরামিষ আহার ভোজন করবেন। রাত্রেবেলা সংযমী হয়ে বিছানায় না শুয়ে মাটিতে শোয়ার চেষ্টা করবেন, চাদর বিছিয়ে অথবা কম্বল বিছিয়ে। পরের দিন সকালে স্নান সেরে প্রথমে সূর্য দেবতাকে অর্ঘ্য নিবেদন করবেন, কারণ শ্রী রামচন্দ্র ছিলেন সূর্য বংশ। সূর্য দেবতাকে অর্ঘ্য নিবেদন করার পরে পুজোর ঘরে এসে শ্রীরামচন্দ্রের ছবি বা মূর্তিতে পুজো করবেন। প্রথমেই আমাদের হিন্দু ধর্মের যে কোনো পুজো আরাধনার ক্ষেত্রে সবার আগে আমরা গণেশজির আরাধনা করি, তারপরে আমরা পুজো আরাধনা শুরু করি। তাই বিঘ্নহর্তা গণেশজির পুজো আরাধনা করার পরে শ্রী রামচন্দ্রের পুজো করতে হয়। বন্ধুরা, রামনবমীর পুজোতে মাতা কৌশল্যা, পিতা দশরথের সাথে সাথে শ্রী রামচন্দ্রেরও পুজো করতে হয় এবং এই পুজোতে তাদের পরিবারবর্গ, নবগ্রহ পুজো করতে হয়। শ্রী রামচন্দ্রের জন্মকথা মধ্যাহ্নকালে অর্থাৎ দুপুর বেলায়
অবশ্যই শ্রবণ করবেন, কারণ প্রভু শ্রী রামচন্দ্র এই সময় জন্মগ্রহণ করেছিলেন। বন্ধুরা, প্রভু শ্রী রামচন্দ্রের প্রিয় রং হলুদ রং, তাই হলুদ রঙের ফুল তাকে অবশ্যই নিবেদন করবেন এবং হলুদ রঙের ফল এবং মিষ্টি তাকে অতি অবশ্যই অর্পণ করবেন। প্রদীপ ধূপ দীপ জ্বালিয়ে পুষ্পাঞ্জলি দিয়ে প্রভু শ্রী রামচন্দ্রের পুজো আরাধনা করবেন। এই দিনে আপনি যে রামচন্দ্রের মন্ত্র জানেন সেই মন্ত্র জপ করুন এবং রামায়ণ অবশ্যই পাঠ করুন। যদি সম্পূর্ণ রামায়ণ পাঠ করতে না পারেন তাহলে রামায়ণের সুন্দর কাণ্ড অবশ্যই পাঠ করুন। এছাড়া আপনারা শ্রীমদ্ ভগবদ গীতাও পাঠ করতে পারেন। শ্রীরামচন্দ্রের পুজো করা অত্যন্ত শুভ। এই পুজোকে অষ্টপ্রহর পুজো বলা হয়, অর্থাৎ সারাদিন 24 ঘন্টা এই পুজো হয়, তাই এই দিন সারা রাত জেগে থাকতে বলা হয়। রাত্রি জাগরণ শ্রীরামচন্দ্রের পুজোর জন্য অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ, অনেকটাই একাদশীর মতো। সারা রাত জেগে শ্রীরামচন্দ্রের ধ্যান করা, শ্রীরামচন্দ্রের মাহাত্ম্য কথা কীর্তন অবশ্যই করবেন এবং পরিবারের সদস্যরাও যাতে আপনার সঙ্গে অংশগ্রহণ করেন সেই বিষয়েও একটু খেয়াল রাখবেন। এই পুজো পরিবারের সকলকে নিয়ে করাই মঙ্গলকর। আপনারা যারা নির্জলা উপোস করবেন বা যারা নির্জলা উপোস করতে পারবেন না, সারাদিনে একবার খেয়েও এই ব্রত আপনি পালন করতে পারেন, কেননা সকলের শরীরে নির্জলা উপোস সম্ভব নয়। ফল এবং দুধ খেয়ে তো আপনারা উপোস করতেই পারেন, এবং যারা ফল এবং দুধ না খেয়ে উপোস করবেন আপনারা ভাত বা গমের তৈরি কোনো কিছু জিনিস খেতে পারবেন না। সুজি বা রুটি এইগুলি খাওয়া যাবে না। এর বদলে আপনারা বাজরা খেতে পারেন। জল সিঙ্গাড়ার আটা পাওয়া যায়, সেটি খাওয়া যায়। এছাড়াও শ্যামা চালের খিচুড়ি খাওয়া যেতে পারে। সাবুদানার খিচুড়ি, সাবুদানার লুচি পরোটা খেতে পারেন। এবং এই সাবুদানার লুচি পরোটা বা সাবুদানার পায়েস কিভাবে বানাবেন তার লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনাদের প্রয়োজন হলে আপনারা দেখে নিতে পারেন। এছাড়াও এই দিন আপনারা সামুদ্রিক লবণের পরিবর্তে সৈন্ধব লবণ ব্যবহার করবেন। মশলার মধ্যে হলুদের ব্যবহার করবেন না। এই দিন আপনারা দই খেতে পারেন। এছাড়াও জিরা গুঁড়ো, কালো গোলমরিচের গুঁড়ো, সবুজ এলাচ, জায়ফল এইসব ব্যবহার করা যায়। সবজির মধ্যে কুমড়ো, সেটা চাল কুমড়ো হোক মিষ্টি কুমড়ো হোক, এছাড়াও গাজর খাওয়া যায়, আলু, পটল, টমেটো, রাঙালু, পালং শাক এইসব আপনারা খেতে পারেন। এমনকি করলাও খাওয়া যায়। আপনারা যেটি খাবেন একবার খাবেন। বন্ধুরা, সারা রাত জাগরণ করার পরে অর্থাৎ জেগে থাকার পরে পরের দিনে নবমী তিথি শেষ হবার পরে আপনাকে স্নান করতে হবে। স্নানের পরে আপনাকে আপনার পুজোর স্থানে যে সকল জিনিসগুলো বাসি হয়ে গেছে সেই বাসি ফুলগুলোকে সরিয়ে দিয়ে নতুন তাজা টাটকা ফুল দিয়ে আপনাদেরকে আবার শ্রীরামচন্দ্রের পুজো করতে হবে। এবং পুজোর শেষে আপনি এই দিনে কোনো ব্রাহ্মণকে দক্ষিণা দেবেন, কিছু ভোজন করাবেন। যদি কোনো ব্রাহ্মণ আপনি না পান তাহলে যে কোনো ব্যক্তিকে আপনি কিছু খাওয়াবেন বা কিছু খাবার জিনিস দান করবেন। সেটা আপনারা চাল দান করতে পারেন, এমনকি গম দান করতে পারেন, এছাড়াও ফল দান করতে পারেন এবং সেই সঙ্গে কিছু দক্ষিণা ও অর্থ দিতে পারেন। এরপরে আপনি পালন করবেন। বন্ধুরা, পালনের জন্য আপনারা প্রথমেই ফল আহার করবেন, তারপরে অন্ন গ্রহণ করুন এবং পরমেশ্বর ভগবান শ্রীরামচন্দ্রের কথা মনে মনে স্মরণ করুন। এইভাবে আপনি আপনার ব্রত সম্পূর্ণ করতে পারবেন এবং পালনের পর আপনারা ভাত খেতে পারেন, তাতে কোনো বাধা নিষেধ নেই। বন্ধুরা, এইভাবে আপনারা যদি রামনবমী ব্রত পালন করেন তাহলে আমি কথা দিতে পারি যে হনুমানজি এবং শ্রী রামচন্দ্রের আশীর্বাদ ও কৃপাদেশ আপনাদের সঙ্গে সাথে থাকবে। বন্ধুরা, আপনাদের